আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ফরজ নামাজের পর এই ফজিলতপূর্ণ 10টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। এই 10টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, 1 নম্বর পুরস্কার হচ্ছে 10টি আমল করে আল্লাহ এত খুশি হয় আপনার জীবন পরিবর্তন হবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে আপনার সমস্ত গুনাহ মাফ হবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হচ্ছে গায়বী সাহায্য পাবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে আপনার আমার দোয়া কবুল হবে। 6 নম্বর পুরস্কার হচ্ছে আমাদের আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, দুঃখ, কষ্ট, সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দূর করবেন যিনি, তিনি কে? আমার আপনার রব, তিনি হচ্ছেন আল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিও, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকর আদায় করে দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত আমরা জেনে নেই। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত, যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন, নেকি করে দেন। সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি এইগুলো পড়ে বা কাজে লাগায়, দোয়ার আমল করে, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1237 নম্বর হাদিস। প্রিয় দর্শক, ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন, উৎসাহিত করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়ে আজকের আলোচনা। ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন, শুনতে থাকুন শেষ পর্যন্ত। 1 নম্বর আমল হলো সালাম পেরানোর পরে কিছুটা সশব্দে একবার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে সাথে সাথে একবার আল্লাহু আকবার বলা। কতবার আল্লাহু আকবার বলা? একবার আল্লাহু আকবার বলা। প্রিয় দর্শক, 2 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তিগফার, এই ছোট ইস্তিগফারটি পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন, নামাজ শেষ করতেন, তখন 3 বার ইস্তিগফার করতেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। 1 নম্বর আমরা কি পড়বো? 1 নম্বরে পড়বো আল্লাহু আকবার একবার, তারপর 2 নম্বরে আমরা পড়বো ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ। আশা করি সকলে 2 নম্বর আমলটি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন আমরা যাব 3 নম্বর আমল। 3 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থটি অনেক চমৎকার, অর্থটি খেয়াল করুন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে। তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী। তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে 3 নম্বরে দোয়াটি পড়বেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। আমরাও পড়ব। দোয়াটি আবার বলতেছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা যেমন 4 নম্বর আমল, 4 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার বলা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যার অর্থ হলো, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1524 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 4 নম্বরে এই দোয়াটি পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। দোয়াটি আমি আবার বলতেছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসি পড়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, এই আয়াতুল কুরসি পড়বে দৃঢ় ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, নবীজি বলেন তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। মৃত্যুর পর সরাসরি সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন তো দেখি। তো আমরা চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে আমরা আয়াতুল কুরসি পাঠ করার ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, এই আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি আমরা একবার পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন। আবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকে অর্থটি জানেন না, অর্থটি খেয়াল করুন, চমৎকার অর্থ। অর্থ হলো, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়া পড়তেন। বুখারী শরীফের হাদিস, 846 নম্বর হাদিস।
সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 6 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। শয়তান যত ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, আমরা অবশ্যই একবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা 7 নম্বর আমলটি এখন জানবো। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহর আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাকে এতই ভালোবাসবে, তার জীবনে কোনো গুনাহই থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 1380 নম্বর হাদিস। আমরা সকলেই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পড়ি, কিন্তু পড়ার সময় আমরা তাড়াহুড়ো করি। আমরা কখন যে 33 বার পড়ে ফেলি আমরা নিজেরও বুঝতে পারি না। তাই অনুরোধ করব, মনোযোগ সহকারে ধীরস্থির সাথে এই 3টি তাসবিহ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 8 নম্বর আমলটি এখন আমরা জানবো। 8 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন, এই দোয়াটি বলতেন, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আবার বলতেছি, খেয়াল করুন, একটু কঠিন আছে, খেয়াল করলে পারবেন ইনশাআল্লাহ কয়েকবার যদি শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ হলো, হে আল্লাহ, আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানাহা চাই, আশ্রয় চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ, কত সুন্দর দোয়াটির অর্থ। আশা করি সকলে বুঝতে পেরেছেন দোয়াটি কত দামি। বুখারী শরীফের হাদিস 2667 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 8 নম্বরে আমরা এই দোয়াটি পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। প্রিয় দর্শক, এখন আমরা যেমন 9 নম্বর আমল, 9 নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি একটি আমল। 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। একবার পড়েই দেখুন, সময় লাগবে না। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরি 9 নম্বরে 100 বার সুবহানাল্লাহ পড়া ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সুবহানাল্লাহ, আমরাও পড়ব ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, এখন আমরা জানবো 10 নম্বর আমল। 10 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পাঠ করা এই দোয়াটি সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত।
একটু কঠিন আছে, খেয়াল করলে পারবেন ইনশাআল্লাহ, শিখে নেবেন। অত্যন্ত দামি একটি দোয়া, অর্থটি শুনলে বুঝতে পারবেন। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে ও দারিদ্রতা থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ কবরের আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, তুমি ছাড়া আমার কোনো রব নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস 1347 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 10 নম্বরে একবার এ দোয়াটি পড়া। দোয়াটি হলো কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। সুপ্রদর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই ফজিলতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর 10টি আমল করার তৌফিক দান করুন। একমাত্র আল্লাহকে খুশির জন্য আমলটি করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝে। তাই দয়া করে ইসলাম প্রচার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, এই আমলগুলো করতে পারে। আপনার আমল নাম অসংখ্য নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। সুপ্রদর্শক, আজকের দিন এ পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। আবার দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে। ওয়া মা আলাইনা ইল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।